আর কালকেই তো আমি মায়ের বাড়ি থেকে এসেছি, তো হাঁসের ছানাকে আমি দেখে তো অবাক গিয়েছি যে তো দেখো বন্ধুরা কত মোটা মোটা টমেটো হয়েছে আমাদের গাছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাইরে তো মারুলি দিয়ে দিয়েছিলামই, নাতা বালতিটাকে নিয়ে চলে এসেছিলাম বারান্দাটাকে নেপে নেব বলে। বারান্দাটাকে নেপে নিচ্ছি এখন আমি গোটাটাই। অর্ধেক তো আমার বারান্দাটা নেপানো হয়ে গিয়েছে, আর অর্ধেক আছে, তো নেপে নিচ্ছি এখন আমি। বারান্দাটা তো আমার গোটাটাই তো নেপানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন পুকুর থেকে বালতিটাকে ধুয়ে আনবো বলে। বালতি তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছিলামই, হাঁড়ি কড়াই নিয়ে চলে এসেছি মাটি বুলিয়ে দেবো বলে। মাটি তো আমি সকালেই ভিজিয়ে রাখি, তো হাঁড়ি কড়াই দুটো লাল তো আমি নামিয়ে ভাতের মার তো আমি বালতিটাতে ঠেকিয়ে দিয়েছিলাম, বালতিতে তো মাছ ঝরছিল তো। আর এইদিকে ডিমের তরকারি এখন করে নিচ্ছি। রান্না তো আমি করছিলামই, আর এইদিকে তো মা উঠোনটাতে তো সর্ষে ঝরিয়ে নিচ্ছিল তো। আর 2 বিঘা জমির সর্ষে তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশি তো হয়নি, 3 বোঝা সর্ষে হয়েছে। আর দেখো মা কিন্তু ঝরিয়ে নিচ্ছে এখন উঠোনটাতে। আমাদের তো ঘরের জমি নাই, যে কোনো জিনিস লাগাই পরের জমিতে। আর তোমরা তো জানোই বন্ধুরা, যে কোনো হাঁসের ছানা হয়েছে তাই। আই দি 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 আই 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 দি 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 আই 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 দি 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 আই 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 দি দি আস্তে রাখো এটা ও আস্তে আস্তে ভাত খাবে যায় না। আই দি 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 আই 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 দি 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 আই 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 ওরে পা ফাই না রো আই 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 দি দি সব হাঁসের ছানা তো চলে এসেছে। আর যেই হাঁসটার মানে ঠোঁটটা কিরকম ছিল, তো সেই হাঁসের ছানাটা মানে জল দিয়ে আসে না, তাই পাহাড় দিয়ে আসে, তাই ওখানে গাছটা দেরি হবে বলে ভাতগুলোকে এখন তুলে নিলাম, যে ও আসবে নি একসঙ্গে দিয়ে দেবো বলে। দেখতেই পেলে যে অনেক হাঁসের ছানা তো অনেক বড় হয়ে গিয়েছে। আর গোবরগুলো তুলে নিচ্ছি তো, যে চালাতে রেখে দেবো বলে, নাহলে গরুতে খিচে খিচে ময় করে দিচ্ছে, তাই গোবরগুলো এখন তুলে নিচ্ছি। আমি তো ঘর যাচ্ছিলামই বন্ধুরা। আর আজকের ব্লগ ভিডিও এতটুকু। তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো।